-2ac * x 0 এর মতোই আলফা বিটা এর মধ্যে প্রকাশ করো। ওকে 0 এর মতোই আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। ওকে আপনি পড়েন। যদি ax square plus bx plus c equal to 0 সমীকরণের সূত্র আলফা বিটা হয় তাহলে x square plus 1 minus b square minus 2ac into x equal to 0 এর মধ্যে আলফা বিটা মাধ্যমে প্রকাশ করো। আগের অঙ্কটা না, আগে যেটা করছিলাম ওটার মতন কিনা একটু বলো, সেম না? সেম একটা অঙ্ক। ওকে তাহলে দেখো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে, লিখেন, দেওয়া আছে লিখেন। কি দেওয়া আছে? ax স্কয়ার প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুইটি, সমীকরণের মূল দুইটি, মূল দুটি কি আছে বলেন তো দেখি? আলফা আর বিটা দেওয়া আছে। তো মূল যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমার কাজ কি বলতো দেখি? মূল দুইয়ের যোগফল আর গুণফলটা বের করে রাখা। তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি বলেন তো? মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা সমান আমরা কি জানি? সি বাই এ, এটা আমরা জানি। এবার প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে দেখো, প্রদত্ত সমীকরণ কি আছে বলেন তো দেখি? এসি এরপরে এক্স স্কয়ার প্লাস 1 তারপরে মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac ইনটু এক্স ইজ ইকুয়াল টু হলো 0। এটা এখন দেখো তোমাকে এই সমীকরণের মূল দুটিকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। মানে এই সমীকরণের মূল যে আমরা বের করব, মানে x এর মান যে বের করব, এখানে আলফা বিটা থাকতে হবে, তোমাকে এটাই বের করতে বলা হয়েছে। তাহলে দেখো তুমি যদি এখানে এই সমীকরণের মূল আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে চাও, আগে তো এখানে আলফা বিটা নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে তুমি যেখানে মাইনাস বি বাই এ পাইবা, এখানে আলফা বিটা লিখতে পারবা, আলফা প্লাস বিটা লিখতে পারবা। আর যেখানে সি বাই এ পাইবা, এখানে তুমি আলফা বিটা লিখতে পারবা। ঠিক আছে, দেখো তো এখানে কি আছে? এসি আছে না? শুধু এ দিয়ে যদি ভাগ করতে যাও তাহলে কাটা যাবে কি? শুধু সি থাকবে। তাইলে বলো তো দেখি কি দিয়ে ভাগ করতে হবে? এ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে না? এ স্কয়ার দিয়ে ভাগ করলে একটাই এ কাটা দিব, একটাই এ থাকি যাইব। আচ্ছা তাহলে আমরা এ স্কয়ার দিয়ে ভাগ করি আমরা। তাহলে দেখো এ সি বাই এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস, এটাকে তুমি কি করবা? দেখো ভাগ করো, এই যে আলাদা করে একবারে ভাগ করে দিয়ে দিলাম, সি বাই এ স্কয়ার ইনটু হলো x ইজ ইকুয়াল টু 0, সাইডে একটু লিখে দিতে পারো, এ স্কয়ার দিয়ে ভাগ করছি আমরা। তাহলে এই পার্টটুকুকে যদি এইভাবে লিখে দেখো, সি বাই এ ইনটু এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস দিলাম, মাইনাস বি বাই এ দিয়ে হোল স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম, সি বাই এ, সি বাই এ থাকলো এখানে, আর সাথে হলো x ইজ ইকুয়াল টু 0। বলেন আপনাদের এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো? নাই, এখানে তো মাইনাস ছিল না, আমি মাইনাস কোথা থেকে নিয়ে আসছি বলো তো দেখি? স্কয়ার তো আছে, তো মাইনাস তুমি লিখতেই পারো। আর আমি লিখলাম কেন? কারণ মাইনাস বি বাই এর মান আমার জানা আছে, তাই তো? আচ্ছা এবার তুমি একটু দেখে দেখে মানটা বসাও। তাহলে সি বাই এ যেখানে আছে এখানে আমি কি বসাতে পারি বলো তো দেখি? সি বাই এ যেখানে আছে আমি আলফা বিটা বসাতে পারি, পারি কিনা বলো তো দেখি? আচ্ছা তাহলে এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস, বলো মাইনাস বি বাই এ যেখানে আছে কি বলতে পারি? আলফা প্লাস বিটা বলতে পারি। তার উপরে আবার কে আছে? স্কয়ার আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস 2 সি বাই এর মান হলো আলফা বিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু হলো 0। এবার ফাহিমা বলো যে এটা দেখার পরে তোমার কোথায় কি করতে ইচ্ছে করে বলো? আচ্ছা এখানে আমরা গুণ করব, ঠিক আছে। আর এখানে কোনো কিছু করতে ইচ্ছা করে কিনা বলো? ইয়েস, থ্যাংক ইউ। এখানে একটা সূত্র দেখো, আমরা দেখতেই পাচ্ছি একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার। ইয়েস, ওকে। দেখো তাহলে গুণ দাও, আলফা বিটা x স্কয়ার আলফা বিটা মাইনাস, দেখো এখানে আসবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, সাথে থাকবে কে? সাথে থাকবে x ইজ ইকুয়াল টু 0। ওকে এখন দেখো
যে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। বলেন তো এইটুকু পর্যন্ত আপনাদের কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? বলেন। এখন আমরা কমন নিব, দেখো এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে আবার এই দুইটা থেকে আমরা কমন নিব। তো আমরা যেহেতু দুইটা থেকে কমন নিব, তাদেরকে একটু পাশাপাশি লিখলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আমি একটু পাশাপাশি লিখবো তাদেরকে একটু পাশাপাশি লিখি। দেখেন যে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স, তারপরে মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। একটু পাশাপাশি লিখলাম। এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি? আলফা এক্স কমন নিলে কে থাকে? বিটা এক্স মাইনাস আলফা থাকে না? এখান থেকে তুমি কি কমন নিবা? বিটা কমন নিবা। কি করবা? বিটা শুধু কমন নেওয়া যায় না, থাকবে কে? বিটা এক্স মাইনাস আলফা থাকবে, মাইনাসটা কমন নিছি তো এই জন্য। তাহলে দেখেন তো এবার কমন নিব আমরা কি? বিটা এক্স মাইনাস আলফা কমন নিব, থাকবে কে? আলফা এক্স মাইনাস বিটা থাকবে, ইজ ইকুয়াল টু হলো 0। তাহলে হয়, দেখেন হয় বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু আলফা বাই বিটা আমরা বলতে পারি। অথবা দেখো, অথবা আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা বিটা বাই আলফা। এই যে বলেন আপনারা বুঝছেন কিনা একটু বলেন। বলেন ভাইবা, বলেন আপনি কতটুকু বুঝছেন? আপনি হ্যাঁ বলেন, আপনারা কত পার্সেন্ট বুঝছেন? গুড গুড গুড, সবাই ভালো স্টুডেন্ট, ঠিক আছে না? ইয়েস।